রাধে রাধে বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো দেখতেই পাচ্ছেন আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। আজকে হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি। তবে আজকে রান্নাটা আমার ছেলে করেছে, আমি করিনি। আমার দুই ছেলে মিলে আজকে রান্নাটা করেছে, ভিডিওও করেছে দুই ছেলেতেই, আমাকে হাতই দিতে দেয়নি। তো সেই জন্য হয়তো ভিডিও কিছু অসুবিধা হতে পারে, আপনাদের একটু দেখতে হয়তো অসুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন একটা বড় পাত্র নেওয়া হয়েছে। বড় পাত্রতে সর্ষের তেল আর ঘি একসঙ্গে গরম করে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা দিয়ে বেরেস্তা মতো করে ভেজে নিয়েছে, দেখতে পাচ্ছেন। ভাজার পর তাতেই জল ঢেলে দিল আমার ছেলে, বললো যে এটা নাকি পেঁয়াজের রস হবে। পেঁয়াজের রসেও আলুও সেদ্ধ করবে, আবার মাংসও সেদ্ধ করবে, কোনো রকম ভাজবে না, কিছু না। এটা কোন স্টাইলের বিরিয়ানি আমি সঠিক জানি না, আমার মনে হয় দমদম স্টাইল বা কোথায়, আমি সঠিক বলতে পারবো না এটা। তো যাই হোক, আপনারা সবাই কমেন্টে জানাবেন এটা কোন স্টাইলের বিরিয়ানি। তো পেঁয়াজটা বেরেস্তা করে ভাজার পর জল ঢেলে দিল, তাতে শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছে। এবার আগে আলু সেদ্ধ করে নেবে। আলুটা দিয়ে দিচ্ছে, গোটা গোটা আলু চিরা আছে, মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম। তো সেই আলুটা দিয়ে এখন সেটাকে ভালো করে সেদ্ধ করে নেবে। আলুটা দিয়ে দেওয়া হলো, এবার এটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমার ওপর হুকুম এসেছিল, তুমি বাটনা বুটনিগুলো করে দাও। তাই রসুন বেটে দিচ্ছি, রসুন আর আদা বেটে দেবো। আর পেঁয়াজটা তো ভেজেই নিয়েছে, আগে বেরেস্তা করে ভেজে নিল। তো আমি রসুনটা বেটে দিচ্ছি। আলুটা মোটামুটি পুরোপুরি সেদ্ধ করেছিল না, হাফ সেদ্ধ করে আলুটা তুলে নিল। এবার ওই বেটে রাখা আদা আর রসুনের পেস্টটা ওই জলের মধ্যেই দিয়ে দিল। দিয়ে এবার সেটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মাংসের টুকরোগুলো এক এক করে দিয়ে দেবে। এবার মাংসের টুকরোগুলো সেদ্ধ করবে। আলুটা মোটামুটি সেদ্ধ করে নিয়েছে, মাংসের টুকরোগুলো সেদ্ধ করে নেবে এবার। আর হ্যাঁ, যেহেতু প্রথমবার ছেলে করছে তো এক্সপেরিমেন্ট, তো মাংস বড় বড়ই ও রেখেছে, বিরিয়ানির আকারেই করেছে। আমি বলেছিলাম ছোট টুকরো করতে, কিন্তু ও বললো না বড়ই রাখবে, সেই জন্য বিরিয়ানির পিসের টুকরো করেই করেছে। তো এখন মাংসটা দেয়া হয়ে গেল, এবার এটা সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হয়ে নিক এবার এটা। তো দেখুন কালারটা কি সুন্দর এসেছে, আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে কালারটা। ওদিকে আলু সেদ্ধ করেছে, আলুটার কালারটাও খুব সুন্দর এসেছে, আবার এই মাংসের কালারটাও বেশ সুন্দর কালারটা এসেছে। তো মাংসটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো ওদিকে মাংস সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, এদিকে আমি ভাতটা করে নেব। চালটা হাফ সেদ্ধ করব 80% মতো। তো আমি তার জন্য জল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। তার মধ্যে এবার ভাতটা দিয়ে আমি চালটা দিয়ে ভাতটা ফুটিয়ে নেব। আগের থেকে ভিজিয়ে রাখা হয়েছিল চালটা। ওদিকে ভাতটা আমার হয়ে গেছে। এর মধ্যে ছেলে এখন বলল খোয়া ক্ষীর দিতে হবে, খোয়া ক্ষীর দিচ্ছে পুরে। আর আমাকে বলেছিল দই ফাটাতে, দই ফেটিয়ে রেখেছিলাম আমি, তো সেই দইটাও আমি দিয়ে দেবো। খোয়া ক্ষীর আর দইটা দিয়ে এবার খানিক সময় ধরে মাংসের ওপর নাড়াচাড়া, মাংসটার সঙ্গে নাড়াচাড়া করতে হবে। দইটা ফেটানো হয়ে গেছে, দইটা সবটা দেবো না, অনেকটা রয়েছে, সবটা দেবো না, কিছুটা দিয়ে দেবো। দইটা দেওয়ার পর আমি বললাম আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিই। না না, আমি রান্না করব, হাত দিবা না, তুমি হাত দিবা না। তো সেই জন্য আমাকে হাত দিতে দিল না, আমি খুন্তিটা নিয়েও হাত নাড়াতে পারলাম না ঠিক করে, ওই আবার নাড়িয়ে দিল। বেরেস্তা ভেজে যখন জল দিয়েছিল
তখন ওর হাত, খেয়াল করে দেখবেন ভিডিওতে জল ফুটেছিল, বাস্ট করেছিল, ওর হাত পুড়ে গেছে। তো যাই হোক, সেটা মানে কথা বলতে গেলে ছেলে আমার হাত পুড়িয়েই রান্না করেছে। তো দেখতে পাচ্ছেন এখন ভাতগুলো একটু সাজিয়ে দিয়ে দেবো লেয়ার করে ওপরে। এবার ডিম কটা সাজিয়ে দেবো ওপরে। বিরিয়ানি রান্না করছে, ওর কাকা কাকিমণি সবাইকে ফোন করে করে চলে আসো, ফোন করে তাদের ডেকেছে, তো তারাও এসেছে সবাই। যাই হোক, চলুন দেখি এবার ভাপে বসবে। তার আগে একটু কেওড়া জল আর গোলাপ জল, মিঠা আতর যেগুলো দেওয়ার হয় সেগুলো দিয়ে নিলাম একটু একটু করে। যেহেতু প্রথমবার ছেলে করছে, তো মিঠা এই ছোটো শিশিতে তো একটুখানি কি থাকে, তো দিয়ে দিচ্ছি। আমার ছেলে বলছে অত হবে না, লাগবে না, অত লাগবে না। তো দেখুন হয়ে গেছে প্রায়। আমাকে এখন ওই বেড়েছিল, ওই সবাইকে কেটে দিয়েছে বিরিয়ানিটা। তো চলুন, ভিডিওটা প্রায় শেষের দিকেই। খেতে এখন কেমন হয়েছে আমার আর এক ছেলে সেটা রিভিউ দেবে। রিভিউ দিয়ে মোটামুটি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আমরা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা লাইক করতে তো কোনো পয়সা লাগে না, একটা লাইক করবেন। লাইক করলে ভিডিওটা রিচ বাড়বে, তাতে চ্যানেলটারও রিচ বাড়বে, তো চ্যানেলটা আরও অনেক অনেক দূর পর্যন্ত যেতে পারবে। তো প্লিজ দয়া করে একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। তাহলে চলুন, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রিভিউটা দেখে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর পাশে থাকবেন আমার। ধন্যবাদ।